কিরে, কি অবস্থা? একা একা বসে আসছ যে এখানে? রোহান, তোকে কিছু কথা বলার ছিল। বল। দেখ, তুই ভালো করেই জানিস আমি ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারি না। তো ডিরেক্টলি বল না। আই লাভ ইউ। হোয়াট এ জোক। মানে সবসময় মজা জ্ঞান করস, এইবার তো একটু সিরিয়াস হ। আমি সিরিয়াস। মানে আসলেই। আচ্ছা, তুই কি দেখে আমার প্রেমে পড়লি? দেখ, তুই এনিমেল লাভার, তারপর বাচ্চাদেরও ভালোবাসিস, তারপর কার বলতে হবে না। আসলে সত্যি বলতে আমার তোকে অনেক আগে থেকেই ভালো লাগে, কিন্তু আমি তোকে এতদিন বলিনি একটা কারণে। কারণটা কি? আমি তোকে বলিনি একটা ভয়, যদি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। আমি তোকে কখনো হারাতে চাইনি। কি বলিস? তাহলে তো হলোই। কি হলো? আমাদের রিলেশন। মানে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হয়ে গেল? আরে এত কিছু ভেবে প্রেম হয় না, এটা জাস্ট হয়ে যায়। আচ্ছা, এখন চলো তো। কোথায়? ফুচকা খাবো। এই যে প্রেম শুরু হতে না হতেই শুরু হয়ে গেল না? চলো। তাহলে আমি ফুচকা না চটপটি খাবো। না, তোমাকে ফুচকাই খেতে হবে। আচ্ছা চলো। এই মামা, আমারটা ঝাল কমায় দিও। না মামা, ঝাল দুইটাই বেশি দিবেন। আমার ঝাল লাগবে তো। আজকে ঝাল তোমাকে খেতেই হবে, দেখবো কি হয়। আল্লাহই জানে আজকে আমার কি হবে। এত ঝাল কেন? এ মামা, পানি। তুমি ফুচকা এত ঝাল কেন দিতে বলছো? তুমি জানো না আমি ঝাল খাইতে পারি না। এখন থেকে তোমার পছন্দ না, আমার পছন্দতে চলবে, বুঝলে? বুঝলাম। প্যারা জমে। কি ব্যাপার, আপনি কয়দিন ধরে অফিসে আসেন না কেন? আসেন, দেখা করেন আমার সাথে। চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। আমাদের রিয়া মামনি না? এই রিয়া, এদিকে আয়। এই রে বাবা, দেখে ফেললে এবার যে কি হবে আল্লাহই জানে। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? এখন তোর কলেজ টাইম না? হ্যাঁ বাবা। আসলে আঙ্কেল। এই তুমি চুপ করো। এই তুমি কে? আমি আমার মেয়ের সাথে কথা বলছি। বাবা, ও আমার ফ্রেন্ড। এই তুই বাসায় চল, তোর সাথে কথা আছে। আচ্ছা বাবা, তুমি যাও, আমি আসতেছি। আরে বাবা, তো দেখে ফেললো, এবার কি হবে? কি আর হবে, প্রথম দিনেই ভালোবাসা শেষ। রোহান, একদম বাজে কথা বলবি না। আমার এতদিনের চাওয়া ভালোবাসা আমি এত সহজে শেষ করে দিতে দিব না। রিয়া মামনির ভাব সব কিন্তু মোটেই ভালো লাগতেছে না। আচ্ছা, আমি বাসায় যেয়ে দেখি কি হয়। তুমি বাহিরে কিন্তু বেশিক্ষণ থেকো না, বাসায় চলে যাও। বাসায় যেয়ে আপডেট দিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই। এই দাঁড়া, এই ছেলেটা কে রে? বাবা, বললাম তো আমার ফ্রেন্ড। সত্যি কথা বল, ছেলেটা কে? আরে বাবা, ও শুধু আমার বন্ধু, আর এর থেকে বেশি কিছু হলে তো তুমি জানতে পারতে না। দেখো রিয়া, তোমাকে আগেও বলেছি, এখনো বলতেছি, তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমার সম্মানহানি হয়। আরে কি শুরু করলে তুমি? মেয়েটাই মাত্র আসছে, একটু ফেরে সবার দিবা তো তুমি। আরে তোমার জন্যই তো মেয়েকে কিছু বলা যায় না। থাক, আর কিছু বলতে হবে না। যা মা, ফেরে শুয়ে না, আমি তোর খাবার দিচ্ছি। এবারের মতো জোর বেচা বেঁচে গেলাম। হ্যাঁ রোহান, বাসায় কি কোনো ঝামেলা হয়েছে নাকি? একটুর জন্য বেঁচে গেলাম। যাক যাক। আচ্ছা, কাল দেখা হচ্ছে তাহলে। ওকে, কাল দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। কাল তো আমি অনেক ভয় পেয়েছিলাম যে কি না কি হয়। আরে আমি থাকতে তুমি আবার এসব বিষয় নিয়ে চিন্তা করো? তুমি আছো, এটাই তো আমার সবচেয়ে বড় চিন্তা। কি
আরে মজা করলাম, আসো। কোথায়? প্রেম করতে। মানে? মানে তোমার বুঝতে হবে না, তুমি আসো আমার সাথে। কোথায় যাচ্ছি আমরা? বাইকে ওঠো। এটা আবার কার বাইক? এত কথা বলো কেন, ওঠো তো। আসলে আজ প্রেম করার জন্য আমার বন্ধুর থেকে বাইকটা ধার নিলাম। ওরে আমার প্রেম রে। হ্যাঁ চলে আসছি, নামো। এখানে থামালে কেন? এত কিছু তোমার বুঝতে হবে না, তুমি চলো। মামা 2টা চা দিয়েন তো, লাল চা। নাও। আমার না খুব ইচ্ছে ছিল জানো, কোনো এক ভাঙা টং দোকানে গোধূলি বিকেলে আমার প্রিয় মানুষটির পাশে বসে আমি 1 কাপ লাল চা খাবো। চায়ের কাপে উঠতে থাকা ধোঁয়ার মতো আমাদের কথাগুলো মিলিয়ে যাবে আকাশে। শহরের কোলাহল থাকবে, তবু আমাদের মধ্যে থাকবে একরাশ নীরব প্রেম। আমি কথা কম বলবো, তুমি চোখে চোখ রেখে হাসবে। সেই হাসির উষ্ণতায় লাল চাটাও বুঝি আরো লাল হয়ে উঠবে। কোনো রাজকীয় রেস্তোরাঁ নয়, কোনো দামি কফির গন্ধও নয়, শুধু তুমি, আমি আর 1 কাপ সাদা মাটা লাল চা। বাবা, তুমি আবার কবি কবে থেকে হলে? আরে প্রেমে পড়লে কখন কে কি হয়ে যায় সেটা সে নিজেও জানে না। চলো। আবার কোথায়? তুমি কি ভাবছো এখানেই শেষ? ধুর পাগলি, কেবল তো শুরু। নামো। আবার এখানে থামালে কেন? আহা চলো তো। অনেক নাটক সিনেমায় দেখেছি, নায়ক নায়িকার হাত ধরা, সেই রেলপথের হাঁটা। সেইখান থেকেই আমার মনে জন্ম নিয়েছিল এক নীরব স্বপ্ন। একদিন আমিও হাঁটবো রেল লাইনের সমান্তরালে, ভিড়হীন বিকেলে, আমার প্রিয় মানুষটির হাত ধরে। চারপাশে বাতাস, দূরের ট্রেনের শব্দ, আর আমাদের মাঝে ভরসার উষ্ণতা ও ভালোবাসার নীরব প্রতিশ্রুতি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইটা রিয়া না? আচ্ছা ঠিক আছে চল। কলেজ বাদ দিয়ে এটা না? আজ আমি অনেক খুশি জানো, কারণ আমার স্বপ্নগুলো আমার প্রিয় মানুষটির সাথে আমি আজকে বাস্তবায়ন করতে পেরেছি। এই রিয়া, এদিকে আয়। হ্যাঁ বাবা, কিছু হইছে? কি হয়েছে মানে? কি হয়নি সেটা বল। আহা, তুই চুপ কর, আমি দেখতেছি। এই রিয়া, ওই ছেলেটাকে? কোন ছেলেটা বাবা? আরে যে ছেলেটার সাথে তুই রেল রাস্তায় হাত ধরে ঘুরলি। আরে ও তো রোহান, আমার বন্ধু। তোমাকে না সেদিন বললাম। চুপ কর, চুল কিন্তু আমার এমনি এমনি পাকে নাই। কোনটা বন্ধু আর কোনটা অন্য কিছু সেটা আমি ভালোভাবেই জানি। আসলে বাবা, সত্যি বলতে আগে আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন আমরা একে অপরকে ভালোবাসি। বেহায়া, নির্লজ্জ মেয়ে কোথাকার! বাবার সামনে সব কথা বলতে তো লজ্জা করলো না? বাবা, তুমি আমাকে মারো, কাটো, যাচ্ছে তাই করো। আমি রোহানকে ভালোবাসি আর সারা জীবন বাসবো। তুই ওই ছোট লোক ছেলেটাকে ভালোবাসোস যার কোনো বাবা মার পরিচয় নাই, থাকে তো মামার বাসায়। ওরা কোথায় আর আমরা কোথায়? একটা কথা কান খুলে শুনে রাখ, ওর মতো রাস্তার ছেলের সাথে আমাদের বংশের কোনো মেয়ের সম্পর্ক হতে পারে না। ভাইয়া, ও কোনো রাস্তা ছেড়ে না। আয় আমার সাথে, কোনো কথা বলবি না তুই। আমি রোহানকে ভালোবাসি বাবা। ছেড়ে দাও না বাবা, রোহানকে ভালোবাসি বাবা, ছেড়ে দাও। একদম চুপ, বেশি রায় দিয়ে দে। দেখো ওর সাথে আমার বাবা ছাড়ো না বাবা।
শোন, এই ঘরের দরজা যদি তুই খোলস তাহলে ওর সাথে তোকে বাড়ি থেকে বের করে দেবো আমি। কথাটা যেন মনে থাকে। বাবা দরজা খোলো বাবা, আমি ছাড়া আর কেউ নাই। বাবা একটু বোঝাও, আমি ছাড়া আর কেউ নাই। আমি ওকে ভালোবাসি বাবা, ভালোবাসি। বোঝো একটু, আমি নয় যা থাকতে পারবে না। আমাকে আর থাকতে পারবে না। রিয়া, মা তোর ভাত বাড়ছি, আয়। রিয়া, মা তোর কি হয়েছে? রিয়া, 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 মা তোর কি হয়েছে? এই রিয়া রাব্বু, কই তুমি? দেখো রিয়ার কি যেন হয়েছে। রিয়া রাব্বু, তুমি এদিকে আসো, দেখো রিয়ার কি হয়েছে। রিয়া মা, তোর কি হয়েছে? দাঁড়া মা, আমি পানি নিয়ে আসছি। দাঁড়া মা, আমি পানি নিয়ে আসছি। মা তোর কি হয়েছে বল। রিয়া, মা তোর কি হয়েছে বল। রিয়া, রিয়া মা তোর কি হয়েছে বল আমাকে। রিয়া বল আমাকে। রিয়া মা তোর কি হয়েছে? রিয়া মা, তুই এমন করিস না, এমন করলে তুই বাঁচবি না মা। দেখ আমরা তোর কত ভালোবাসি, তোর কিছু হইলে আমার কি হবে? রিয়া, রিয়া, তোর কিছু হইলে আমার কি হবে মা বল। আমি রোহনকে খুব ভালোবাসি মা, আমার রোহনকে এনে দাও না মা। মা, রোহন, মা। দেখ আমরা তো তোর কত ভালোবাসি, তুই ছাড়া কে আছে আমাদের বল। রিয়া, এ রিয়া, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে বল। আমাকে রোহনের কাছে নিয়ে যাও না মা। দেখ মা, তুই একটু শান্ত হ, এইভাবে করলে তুই বাঁচবি না মা। তোর কিছু হইলে আমার কি হবে মা। মা, আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসছি। রিয়া রাব্বু, কই তুমি? দেখো রিয়া কেমন যেন করে। রিয়া রাব্বু, কই তুমি? আমি রোহনের কাছে যাব, আমার রোহনকে এনে দাও। আমি রোহনের কাছে যাব, আমাকে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। হঠাৎ করেই তুমি কোথায় হারিয়ে গেলে রিয়া? তুমি আমার জীবনে আসার পর থেকে শুরু হলো আমার জীবনের নতুন এক অধ্যায়। এখন তো তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না আমি। তাহলে কেন তুমি কোনো কিছু না বলে হারিয়ে গেলে? কেন আমার থেকে দূরে চলে গেলে তুমি? চেয়ারম্যান সাহেব, সালিশে কিন্তু দেরি হয়ে যাইতেছে, যাবেন না নাকি? আরে দাঁড়া, তোর বাবার সাথে একটু দেখা করে যাই। রিয়া রাব্বু, ও রিয়া রাব্বু, রিয়া কেমন যেন করতেছে। আরে এ সময় একটু পাগলামি করবে। আগে বলো, ও কি কিছু খেয়েছে? ও তো একটা দানা পানিও মুখে দেয় নাই। এটা কোনো বিষয় না, পেটে টান পড়লে ও একাই খেয়ে নেবে। এই সামাদ চল, ইউনিয়ন পরিষদে যেতে হ্যাঁ হবে। চলেন। চল। আমি বলি কি, ভালো একটা ছেলে দেখে রিয়া মামুনির বিয়ে দিয়ে দেন। সকাল হয়ে গেল, রাতেও কিছু খাসনি, এখন তো কিছু খেয়ে নে। মা, রিয়া কিছু খেয়ে নে মা। নে মা, নে, খা, কিছু খা মা, খা নে। রোহন, ও রিয়া, শোন মা, কই যাস মা তুই? রিয়া, তুমি কোথায় ছিলা? তোমার ফোন অফ কেন? আমি কত চিন্তা করতেছি তোমাকে নিয়ে, তুমি জানো? বাসায় অনেক ঝামেলা হয়ে গেছে। আমাদের এই সম্পর্ক আমার ফ্যামিলি কখনো মেনে নেবে না রোহন, কিছু একটা করো।
এসব তুমি কি বলতেছো রিয়া? তোমাকে হারানোর ভয় কখন আমি বলিনি তোমাকে কত ভালোবাসি। এখন তো তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। কেমনে থাকবো আমি তোমাকে ছাড়া? আর এই দুনিয়ায় কে আছে আমার? এখন তুমিই বলো আমার কি হবে? সেটা আমি জানি, কিন্তু এখন কি করবা? আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবা? পারবা না তো। আমি পারবো রিয়া, আমি পারবো। চলো আমরা পালায় যাই। মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি কাছের বন্ধুদেরকেও। এখন তোমাকেও যদি হারায় ফেলি তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব। তাই আমি তোমাকে হারাতে চাই না রিয়া, আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। হ্যাঁ, আমি তো সবই জানি, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তাহলে কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম তোমাকে, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো। কালকেই আমরা পালায় যাব, আমাদের কেউ খুঁজে পাবে না। তাহলে কাল তুমি চামেলি পার্কে চলে আইসো, ওইখানে আমি অপেক্ষা করবো তোমার জন্য। রোহান। আসছো তুমি? হ্যাঁ, তাড়াতাড়ি বাইকে ওঠো। কিন্তু এখন আমরা কোথায় যাব? এখনো ভাবিনি কিছু, চলো যেতে যেতে ভেবে নেব। রোহান, গাড়ি থামালে কেন? সামনে ভাইয়া। রোহান, ভাইয়া ভাইয়া ভাইয়া, আরে ভাই। তাড়াতাড়ি গাড়ি করো রোহান, তাড়াতাড়ি করো না। আরে Please, ভাই কি স্টার্ট নিচ্ছে তাড়াতাড়ি। না? কিরে এত তারা কিসের? এই রিয়া নাম? রোহান, ভাইয়া চলে আসতেছে, তাড়াতাড়ি। না না ভাই আমার সাথে ভাইয়া, আমাদেরকে সাহস যেতে তোর, দাও এই ভাইয়া। ফকিন্নির বাচ্চার সাথে আমি ওকে পালাচ্ছিস? ছাড়া রিয়া, ভাই ভাই প্লিজ ওকে আমার কাছে দিয়ে দেন ভাই, ও ছাড়া আমার কেউ নাই ভাই। আমি ওকে অনেক ভালো, হ্যাঁ বিশ্বাস করেন আমি ওকে অনেক ভালোবাসি। আমার থেকে ওরা কেউ সুখে রাখতে পারবে না ভাই, ও ছাড়া আমার কেউ নাই ভাই। ওরা আমার কাছ থেকে কেড়ে নেন না ভাই। ভাইয়া আমাকে ছাড়ো, ভাইয়া আমাকে ওর কাছে যেতে দাও ভাইয়া। ভাইয়া, ভাইয়া, please, ভাইয়া। যেতে তো আমি দেবই, ওকে তোকে না। আর কোথায় জানিস? সুজা উপরে আই বলছি। ভাই আমাদেরকে যেতে দেন ভাই, প্লিজ ভাই আমাদেরকে যেতে দেন, আমরা অনেক দূরে চলে যাবো। কিরে তোরা দাঁড়িয়ে কি দেখোস? বাবা ফকিন্নি বাচ্চা। প্লিজ আমাদেরকে যেতে দাও। রিয়া, কিরে ফকিনির বাচ্চা, ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে যাস? মার ভাইয়া, ছাড়ো আমাকে রোহান। রোহান, ভাইয়া ভাইয়া, রোহানকে ছেড়ে দাও রোহান। আমরা তো- ওইদিকে দেখে লাভ নাই, ভাইয়া, আয় আমার সাথে, দাও না ভাইয়া। আয় বলছি। তোর সাথে নেই তো আমার রক্তেরই বাঁধন, নিশিদিনই তোরই জন্য কাঁদে কেন? তোর সাথে নেই তো আমার। হ্যাঁ রাকি বল। ভাই মাল তো শেষ। ভালো করে চেক করছিস তো? আবার চেক কর। আমাদের চেক করা লাগে না। ঠিক আছে, সন্ধ্যায় দেখা করিস, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। ওকে ওকে ভাই। এসব পাগলামের মানে কি রিয়া? আমি তো তোমাদেরকে আগেই বলছি, আমি ওকে পাগলের মতো ভালোবাসি। ওর জন্য আমি সবকিছু শেষ করেও দিতে পারি, এমনকি নিজেকেও। এখন আর ওর জন্য পাগলামি করে কোনো লাভ নাই রিয়া, কারণ ও আর বেঁচে নাই। মানে বাবা, ভাই এগুলো কি বলছে? বাবা ভাইয়া কি বলতেছে? রোহন, বাবা আমার রোহন
কই? বাবা, আমার রোহন কই? যা হবার হয়েছে, এখন তুই নতুন করে জীবন শুরু কর। আয় তোরা। বাবা, রোহনকে তোমরা কি করলে? ভাইয়া, আমার রোহনকে এনে দাও ভাইয়া। আমি রোহনকে ছাড়া বাঁচতে পারবো না ভাইয়া। বাবা। শোন মা, এভাবে নিজেকে আর শেষ করে দিসনি। কারো জীবন কারো জন্য থেমে থাকে না। তুই আবার নতুন করে জীবন শুরু কর মা। আমি তোর মামার সাথে কথা বলেছি, কয়েকদিন ওখান থেকে ঘুরে আয়, তোর মন ভালো হয়ে যাবে। এই মামা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই চল তো দেখি কি হয়েছে। এই সাবধানে। এই দাঁড়া দাঁড়া, এইভাবে একটা অপরিচিত মানুষকে নেওয়া কি ঠিক হবে? এর চেয়ে চল ভাই, আমরা এই জায়গা থেকে চলে যাই। আরে না, লোকটা এখনো বেঁচে আছে, ধর তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। ধর। মামা আসেন তো। তুই উঠবি না? তুই ওনাকে নিয়ে হাসপাতালে যা, আমি বাইকটা নিয়ে আসি। এই মামা, দেখে শুনে যায়েন। বাবা, তোমার নাম কি? তোমার বাসা কোথায়? এটা কোথায়? আর আমি আমি এখানে এলাম কিভাবে? আসলে ভাই, সেদিন আমি রিক্সায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আপনি রাস্তায় পড়ে আছেন। এরপর আপনাকে ধরে হাসপাতালে নিয়ে গেলাম, আবার হাসপাতাল থেকে আমাদের বাড়িতে আনলাম, আর এরপরেই আপনার এই অবস্থা। আর ওই বাইকটা? এই যে ভাই, আপনার বাইকের চাবি। ধন্যবাদ ভাই, আসি তাহলে। বাবা, কোথায় যাচ্ছ? বাবা দাঁড়াও, বাবা কোথায় যাচ্ছ? কিরে, তুই এখনো বেঁচে আছোস? তুই কি ভেবেছিস এত সহজে মারা যাব? না রে, আগে তোদের সাথে হিসাবটা তো ক্লোজ করি। কিরে রাকিব, তুই না বললি ওরে খতম করে দিছোস? হ ভাই, দিছিলাম তো। তাইলে ও বাঁচলো কেমনে? হালার মনে হয় কই মাছের প্রাণ। হ দেখি, এখন তোরে কে বাঁচায়? খোদার বান্দা, খোদা পাঠাইছে, জন্ম মৃত্যু সবই তার হাতে। নিজেকে খোদা ভাবিস না ভাই, একটা কথা মাথায় রাখিস, খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। যা, ওর কিচ্ছা খতম করে দে। তোরে খায়া দিতে আমার 2 মিনিটও টাইম লাগবো না। হ্যাঁ, 2 মিনিট? 8 বাজে, 10 পর্যন্ত তোদের সময়। দেখায়া দে। ওই কই তোরা? দশ, 11,
12 1 মিনিট 10 1 মিনিট 11 1 মিনিট 12 1 মিনিট 40 41 আর মাত্র 3 সেকেন্ড আছে 57 58 59 60 সময় তো তোদের শেষ, এবার সময় আমার। তোদের মতো একটা ষাঁড়ের পাল শিকার করতে একটা বাঘই যথেষ্ট। ভাই, বলছিলামই তো, জন্ম মৃত্যু খোদার হাতে। তুই চাইলে না, খোদা চাইলেই আমার মৃত্যু হবে। তুই শুধু দেখ, এখন তোর মৃত্যু আমার হাতে হবে। এখন পাওয়ার কার হাতে? আমার হাতে। আমি চাইলেই তোরে মাইরে দিতে পারি, কিন্তু আমি তোরে মারবো না, কারণ আমি তোর জান ভিক্ষা দিলাম। বল না ভাই, রিয়া কোথায়? রিয়ার কথা আমি তোরে কোনোদিনও বলবো না। ও ছাড়া তো আমার এমনিতেও কেউ নাই, বাবা নাই, মা নাই। এখন ওরে ছাড়া আমি কেমনে বাঁচবো? ভালোবাসি আমি ওরে, তোরে কেমনে বোঝাবো বল? বলে দে না ভাই, রিয়া কোথায়? তুই যতই ইমোশনাল দেখাস, রিয়াকে তুই কোনোদিনও পাবি না। তাইলে আর কি, সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। তোরে তো এই দুনিয়ায় আর বাঁচাই রাখতে পারলাম না রে। চেষ্টা করছিলাম, কিন্তু তোর আর এই দুনিয়ায় বাইচে থাকার অধিকার নাই। এই খবরদার খবরদার, চাপ দিস না, আমি বলতেছি। তাহলে বল, রিয়া কোথায়? রিয়া ফুলতলি আমার মামার বাসাতে আছে। ধন্যবাদ ভাই। কিরে রিয়া, কোথায় যাচ্ছিস? মামা, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, যেখানে যাস সন্ধ্যার আগে বাসায় আসিস। ঝরা পাতার বুক চিরে তুমি দেখেছো কি হৃদয়ে জুড়ে জমে আছে কত মামা কে? মামা, আমি রোহান। রিয়া কোথায়? রিয়া তো এইমাত্রই বেরিয়ে গেল। ওদিকে গিয়েছে? হ্যাঁ, এদিকে গিয়েছে।
কি ব্যাপার, কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। পারবে কি ভালোবাসায় বাঁধতে বুক এই আশায় ফিরিয়ে দিতে আমার সেদিনগুলো আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার ও আমার। আচ্ছা, তোমার মন খারাপ থাকলে তুমি কি করো? আমার মন খারাপ থাকলে আমি নদীর পাশে গিয়ে বসে থাকি, ওখানে গেলে আমার মন ভালো হয়ে যায়। রিয়া, রোহান, রোহান তোমার কি হয়েছে? রোহান, রিয়া, তুমি? কিন্তু বাবা যে বললো তুমি আর নেই। তোমার ভাই আমার সাথে কি কি করছে জানো? শোনো তাহলে। রোহান, সেই তো তুমি আসলে এতটা দেরি করে। মানে তুমি ছাড়া আবার আমার কিসের জীবন? তুমি না থাকলে শুধু সময় এগোয়, বাঁচার হয় না। নিঃশ্বাস ঠিকই নেই, কিন্তু সেই নিঃশ্বাসে প্রাণের উষ্ণতা নেই। হৃদয় দুকবুক ঠিকই করে, অথচ অনুভবের কোনো সাড়া নেই। আর যে দুনিয়ায় তোমারই কোনো অস্তিত্ব নেই, সে দুনিয়ায় আমি থেকে কি করব? যে আকাশে তোমার নাম লেখা নেই, যে বাতাসে তোমার ছোঁয়া নেই, যে আলোতে তোমার হাসি ঝরে না, সেই দুনিয়া আমার কাছে নিচুকে এক শূন্য মরুভূমি। তুমি ছিলে বলেই পৃথিবীটা অর্থ পেত, তুমি ছিলে বলেই হাজারো যন্ত্রণার মাঝে বেঁচে থাকা সুখ খুঁজে পেতাম। তুমি নেই তাই আমি আছি শুধুই অভ্যেসে, অস্তিত্বেও নয়, জীবনেও নয়। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না রিয়া। তুমিই তো বলেছিলে শেষ পর্যন্ত পাশে থাকবে, এমনটা কেন হলো? রোহান, আমি তোমাকে বলেছিলাম না আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। দেখো, আমি তোমার পাশে আছি। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আর কে আছে আমার জীবনে? আমার কি হবে? রিয়া, 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 রিয়া! তুমি আমার নিঃশ্বাসেও থাকলে, বিশ্বাসেও থাকলে, শুধু থাকলে না আমার ভাগ্যে।